আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ওরি রান্নাঘর। ফিরে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আশা করছি ভিডিওটা না টেনে সবাই মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ঝটপট তৈরি করে দেখাই। প্রথমেই এখানে আমি 5টা লইট্টা মাছ নিয়েছি আর এগুলোকে আমি ভালো মতো কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি লইট্টা মাছের মাঝখানের অংশটা বটির সাহায্যে একটু চিড়ে নিয়েছি। এখন কাটার দুই পাশ থেকে মাছগুলোকে ছাড়িয়ে আমি মাঝখানের বড় কাঁটাটা ছাড়িয়ে নেব। আর কিভাবে কাজটা করছি আশা করছি ভিডিও দেখিয়ে আপনারা বুঝে নেবেন। আমি এক পাশ থেকে মাছটা ছাড়িয়ে নিয়েছি, এখন অন্য পাশ থেকেও কাঁটা থেকে মাছটা ছাড়িয়ে নিচ্ছি। আর এভাবে করে একটু ধৈর্য সহকারে কাঁটাটা ছাড়িয়ে নিতে হবে। খুব একটা কঠিন কিছু না, একটু সময়ের ব্যাপার, এই আর কি। আশা করছি আপনারা ভিডিওটা দেখি তারপর বুঝে নেবেন। একটু সময় লাগে কাজটা করতে। আর আমার কিন্তু কাঁটাটা ছাড়ানো হয়ে গেছে আর এভাবেই আমি সবগুলোকে ছাড়িয়ে নেব। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটু খুঁচিয়ে নিচ্ছি মাছটাকে। এরপর আমি 3টা অংশে কেটে নেব, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর একইভাবে সবগুলো মাছকে আমি এভাবে কেটে নেব। আর এই যে দেখুন সবগুলো আমার কাটা হয়ে গেছে। এখন 1 টেবিল চামচের মতো আমি এখানে লেবু রস অ্যাড করে দিলাম। 1 চামচের মতো রসুন বাটা, 1/2 চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া, 1 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। আরও দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আরও অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস। এখানে আপনারা একটু মরিচের গুঁড়োও ব্যবহার করবেন, ওটা দিলে খেতে আরও ভীষণ মজার হয়। এখন সবগুলোকে ভালো মতো মেখে ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টার মতো। ফিরে আসছি আধা ঘন্টা পর। এই যে দেখুন, এখন এর ভেতরে আমি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করে দিয়েছি। আপনারা আরও 1 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করবেন, এতে করে কোটিংটা সুন্দর হবে। আমার কোটিংটা একটু শক্ত হয়নি, নরম হয়ে গেছে। শুধুমাত্র ময়দাটা কম ব্যবহার করার কারণে মাছটা অনেকটা খুলে খুলে যাচ্ছিল ভাজার সময়, তাই আপনাদেরকে বলে দিয়েছি। এখন প্রথমেই আমি ব্রেড ক্রাম্বে মাছটাকে গড়িয়ে তারপর আমি ডিমের ভেতরে দিয়ে দিলাম। এখন আবারও ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিচ্ছি। আর এভাবে করেই আমি সবগুলো মাছকে ব্রেড ক্রাম্বে কোট করে নেব। আর এই যে দেখুন, এখন চলে এলাম ভাজতে। খুব বেশি তেলে এগুলোকে ভাজার দরকার নেই, একদমই উলটপালট করে ভেজে নিলেই হবে। আমার খুব বেশি সময় লাগেনি, মাছগুলো খুব দ্রুতই কুক হয়ে গেছে। আমি 10 মিনিটের মতো মাছগুলোকে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আর এই যে সার্ভ করে নিয়েছি। অনেস্টলি বলছি, খেতেও ভীষণ মজার হয়েছিল। আমার আজকের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।